একটুখানি লেট করে ঘুম থেকে উঠলে সবকিছুর মধ্যে এত তাড়াহুড়া করে করতে হয় যেটা বলার মতো না। আজকে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। রান্নার ফাঁকে কিন্তু একটু নাস্তা করে নিয়েছি। কেননা নাস্তা না করে একদমই ভালো লাগে না। আর আজকে নাস্তা ছিল কিছু ফ্রুটস খেয়ে কিন্তু আমি নাস্তা কমপ্লিট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমার রান্না-বান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুন আক্তার স্মৃতি। আজকে ভাবছিলাম যে করলা ভাজি করব। আপনাদের ভাইয়া কিন্তু করলা ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে। এই করলা কিন্তু নিয়ে আসার অনেকদিন হয়ে গিয়েছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু রান্না করব বলে করা হচ্ছিল না। আজকে যখন বের করলাম দেখলাম যে সবগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে। শুধু একটা ভালো ছিল। আর একটা রান্না করলে তো একদমই কম হয়ে যাবে। কি করব সেটাই বুঝতে পারছিলাম না। এরপর কিছুটা আলু কেটে নিয়েছি। আর আপনারা তো সবাই জানেন যে মোর ছেলে কতটা পরিমাণে ডাল চচ্চড়ি পছন্দ করে। কালকে যখন আমি ডাল চচ্চড়ি রান্না করেছিলাম তখন কিন্তু সবগুলোই পড়ে গিয়েছে আর ও কিন্তু একদমই মন খারাপ করেছিল। কি আর করার, আজকে আবারও ছেলের জন্য রান্না করছি। আর এদিকে কিন্তু আমার ভাত রান্না করা হয়ে গিয়েছে। এর মধ্যেই কিন্তু আমি ভাজিটাও করে নেব। রান্না করতে আসলে না এত বেশি খারাপ লাগে। সবকিছু রেডি করা না থাকলে কিন্তু একটু তো খারাপ লাগবে। সেজন্য কিন্তু আমি সব কাজগুলো রাতের বেলা কিছু করে রেখে দিই যাতে সকালবেলাটা আমি রিল্যাক্স মুডে সবকিছু কমপ্লিট করতে পারি। এদিকে রান্না করতে কিন্তু আমার একটু ক্ষুধাও লেগে গিয়েছে। যেহেতু আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়েই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর কাটাকাটি কাজগুলো কিন্তু আজকে সকালবেলায় করা হয়েছে। ভাবছিলাম ভাজিটা বসিয়ে দেবো অন্য চুলায়, কিন্তু আমি মসুর ডালটাও বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু যখন ১টা ২টা তরকারি রান্না করি তখন ২টা চুলা একসঙ্গে জ্বালিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা আমার অল্প সময়ের মধ্যে কমপ্লিট করা যায়। এর মধ্যে ভাবছিলাম যে কি খাবো কিন্তু মাথায় আসছিল না যে কি করবো, যেহেতু মরছিলেন ওর বাবা এখন পর্যন্ত ঘুমাচ্ছে। আর আমার একার জন্য কোনো কিছু বানাতে একদমই ইচ্ছে করে না। সবাই মিলে একসঙ্গে খেলেই কিন্তু সবকিছু বানানো একদম ভালো লাগে। কিন্তু যখন ওরা খায় না তখন আমার একদম একা নাস্তা করতে ইচ্ছেই করে না। এরপর কিন্তু আমি ফ্রিজ থেকে ওষুধগুলো বের করে নিলাম। আমি কিন্তু আগে থেকে ফ্রিজেও ওষুধগুলো সুন্দর করে সিলে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলাটা আমার সবকিছু করতে লেট না হয়ে যায়। এই তো রসুনটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কিছু ফ্রুটস খেয়ে নেব। ফ্রিজ থেকে কিন্তু ড্রাগন ফলটা বের করে নিলাম। এই ড্রাগন ফলটা কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি ছিল। সেজন্য মূলত আমি ২ টা বের করে নিয়েছি। কিন্তু যদিও আমি ২ টা একদম খেতেই পারি না। আমি অল্প একটু খেয়েছি। এর মধ্যে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেছে। ওকে আমি দিয়ে দিয়েছি। আসলে আমার মনে হয় সকালবেলাটা একটু ফ্রুটস খেলে ভালোই লাগে। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি সকালবেলাটাতে যেকোনো ফ্রুটস হোক না কেন কেটে সবাইকে দিতে আর নিজেও খেতে। এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেননা আমরা কিন্তু ইদানিং অনেক বেশি পরোটা খেয়েছি। এর কারণে কিন্তু মোর শরীরে একটু প্রবলেম দেখা দিয়েছে। সেজন্য কিন্তু আমি তেল জাতীয় খাবারগুলো একটু স্কিপ করেছি। যত দ্রুত সম্ভব আমি একদমই সব তেল জাতীয় খাবার বাসায় আনা বন্ধ করে দেব। যেহেতু ছেলে একটু পেট ব্যথা করতেছে। আমার মনে হয় এগুলো গ্যাসের কারণেই হচ্ছিল। সেজন্য কিন্তু কিছুদিন ধরে একদমই তেল জাতীয় কোনো খাবারের বাসায় নিয়ে আসা হচ্ছে না। আর এদিকে আমার ডালটা কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে কিন্তু একটাও ভেঙে যায়নি। একদমই আস্ত আছে। এইভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমি কিন্তু শুরুতে একদমই লবণটা দেইনি। এখনো কিন্তু লবণটা এড করে দিলাম। এখন সুন্দর করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দেব। আর আজকে একটুখানি ধনিয়া পাতা এড করব। ডাল চচ্চড়িটা ধনিয়া পাতা ছাড়া একদমই কিন্তু খেতে ভালো লাগে না। যদিও মুরসান এটা খেতে পছন্দ করে না, কিন্তু তারপর আজকে আমি অল্প একটু দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার ভাজি রান্না করাটাও কমপ্লিট। সবকিছু এখন সুন্দর করে একটা বাটিতে বেরিয়ে নেব। এরপর তো মোরসালেনকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি ওকে একটা ডিম পোস্ট করে দিয়েছি, সেটাই খেয়েছে। আর আমি কিন্তু ইদানিং একেবারে চা রান্না করাটাও বন্ধ করে দিয়েছি। মাঝে মধ্যে খাবো সেটা কিন্তু আলাদা হিসাব, কিন্তু সবসময় একদমই রান্না করব না। এই তো আমার রান্নাবান্না কমপ্লিট ছেলেকে নিয়ে কিন্তু এখন একটু বই পড়তেও বসে গিয়েছি। যেহেতু আজকে স্কুল ভাবছিলাম একটুখানি বাসায় বই পড়াবো, যেহেতু সকালবেলাটা বই পড়ানো হয় না। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে স্কুলে যেতে হয়। আর বন্ধের দিনগুলোতে আমি কিন্তু চেষ্টা করি একটু সকালবেলাতে বই পড়া। তার মোরসান কিন্তু কিছুদিন ধরে একটু অসুস্থ। সবাই আপনারা আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করবেন। নিজের শরীর খারাপে যতটা কষ্ট না হয়, বাচ্চা-কাচ্চার শরীর খারাপে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আমার মনে হয় প্রত্যেকটা মা-বাবার এরকম অনুভূতিটা হয়ে থাকে। এই তো খাওয়া-দাওয়ার টানা রাতের বেলা কিন্তু একটু স্বপ্নে চলে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। সেভাবে কিন্তু ভিডিও করা হয় না। আমরা কিন্তু মা ছেলে বাইরে চলে এসেছি। আর আমাদের ভাইয়া এখন পর্যন্ত কিন্তু বিলটা পেমেন্ট করছে।